কিভাবে পারবেন? আগে ইমানদার হতে হবে। আজরাইল সালাতু ওয়াস সালাম 4 বার আসলেন ইমানদার বান্দার কাছে, কিন্তু ইমানদার বান্দার রূহ কবজ করতে পারলেন না। তার দ্বারা বোঝা যায় কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে করে, কেউ যদি ঈমান নিয়ে কবরের মধ্যে যেতে পারে, কেউ যদি ঈমান নিয়ে কবরে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেডি করে রেখেছে। শুধু জান্নাত নয়, কেউ যদি ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে আসা মাত্রই আমি আল্লাহর দিদার তারে দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি সবারে পৃথিবীর জমিনে প্রাণ দিয়ে পাঠিয়েছি, আবার মৃত্যু নামক জিনিস দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে আসবো। আল্লাহ তুমি জীবন দিয়া পৃথিবীর জমিনে পাঠাইলা, আবার মৃত্যু দিয়ে পৃথিবীর জমিন থেকে উঠায় আনিবা। আল্লাহ বুঝলাম না, বাবা আদম আলাইহিস সালাম রে তুমি পৃথিবীর জমিনে পাঠাইলা, একটা পল খাওয়ার কারণে তুমি বাবা আদম সালাতু ওয়াস সালাম রে 350 বছর কাদাইছো, আর 350 বছর কাদাইয়া এমন একজন নবীর খাতিরে মাফ করলা যেই নবীজির উম্মত বানায়া আমাদেরকে পাঠাইছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তাই নয়, আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, যুগে যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে পাঠিয়েছি, মুসাকে পাঠিয়েছি, আদম সফিউল্লাহকে পাঠিয়েছি, কিন্তু আমার নবীর মতো কোন নবী পাঠাই নাই। তার জন্যই তো আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন, ঠিক না? আমার নবী হলো রহমতের মালিক। আমার নবী বলে উম্মত রে, আমি নবী হলাম রহমতের মালিক। হাসরের ময়দানে আমি নবীজির যখন রহমতের চাদর নিয়ে দাঁড়াইয়া যাইব, হাসরের ময়দানে যখন রহমতের চাদর নিয়ে দাঁড়াইয়া যাইব, আমার একটা একটা গুনাহগার উম্মতকে আমি নবীজি দইরা দইরা আমার চাদরের তলে নিয়ে আসব। শুধু তাই নয়, ঈমান নিয়ে কবরে আসবি রে, ঈমান নিয়ে কবরে আসলে আমি নবীজি তোর কবরের মধ্যেও হাজির হয়ে যাব। নবী আমার ডাক দিয়ে কই, উম্মত তোদেরকে কেমন ভালোবাসি রে উম্মত। আমি নবী 63 কাল জিন্দেগি পৃথিবীর জমিনে কাটিয়েছি, একটা সেকেন্ড গুনাহগার উম্মত রে বলে থাকি নাই, একটা সেকেন্ড আবার কোন গুনাহগার উম্মত রে বলে থাকি নাই। আমার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন একমাত্র উম্মতের কারণে। আল্লাহ ডাক দিয়া কই, আমার নবীর একদিন জিবরাইল আমিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবী হুকুম করেন তায়েববাসীর দোলে শাদ করে দেব, তায়েববাসী মিশিয়ে দেব তায়েফের সাথে। নবী আমার ডাক দিয়ে কই, জিবরাইল আমি নবী গজবের নবী না রে, আমি নবী হলাম রহমতের নবী। কেমন নবী পেয়েছি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তো একজন ব্যক্তি ইমানদার কিভাবে হবে? প্রথমত ইমানদার হওয়ার জন্য তার ভিতরে ঈমান আনা লাগবে। ঈমান কি? ঈমান হলো আমার আপনার নবীর ভালোবাসার নাম হলো ঈমান। যারা আখিরাত বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, তারা হইল ইমানদার। যারা পরকালকে বিশ্বাস করবে, আমার নবীকে বিশ্বাস করবে, আমার নবীর শাফাআত বিশ্বাস করবে, আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবে, তারাই হবে একমাত্র ইমানদার। আর ইমানদার হইয়া কবরে যাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, ঈমান নিয়ে কবরে আসবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে জান্নাত দান করে দেব। তো ইমানদার হতে গেলে আপনার নামাজ পড়া লাগবে। একটু আগে যে নামাজের
কথা বলেছিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। কেউ যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আর চোখের পানিগুলো ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে রাত্রে 12টার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আইসা আমার বান্দারে ডাকতে থাকি, বান্দারি কার কি প্রয়োজন, কার কি হাইরানি, কার কি মনের বাসনা, কার কি মনের আকাঙ্ক্ষা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব দিব। কেউ যদি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, কেউ যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, এক ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতারে হুকুম করলেন, ফেরেশতা যা, ফেরেশতা দৌড়াইয়া চলে যা, আমার বান্দা তাকায়া দেখ, তাহাজ্জুদ নামাজ পড়িয়া রাত্রে 12টার পরে আমার বান্দা তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছে। আজরে আল্লাহ রাব দিয়া বলে, ফেরেশতা যা, জান্নাত হতে সবুজ রঙের একটা বাটি নে, সবুজ রঙের একটা বাটি নিয়ে তাড়াতাড়ি যাইয়া আমার বান্দার চোখের পানিগুলো সংরক্ষণ কর। জিবরাইল আলাইহিস সালাম দৌড়ায় চলে আসবেন, আয়েশা বান্দার চোখের পানিগুলো সংগ্রহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো পৃথিবীর কোনো পানির কথা বলো নাই, আল্লাহ পৃথিবীর জমিনে কত বড় বড় নদী দিয়েছো, এই পানির কথা বলো নাই, বান্দার 1-2 ফোঁটা চোখের পানি দিয়া তুমি কি করবা? আল্লাহ ডাক দেয়া কই, বান্দারে, বান্দা যখন তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইতেছিল, ক্ষমা চাইতেছিল, তার ক্ষমাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মৃত্যু নামক জিনিস দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠাইয়া নিয়ে আসবো, কাল হাসরের ময়দানে তাকে যখন জান্নাতে প্রবেশ করাবো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই চোখের পানিগুলো উপহার দেব। বান্দা চোখের পানি পায়া বড় আনন্দিত হয়ে যাবে, আল্লাহরে ডাক দিয়ে কইবো, আল্লাহ পৃথিবীর জমিনে বন্ধুর জন্য কেঁদেছি, বন্ধু পানিগুলা সংগ্রহ করে নাই, পৃথিবীর জমিনে কত মানুষের জন্য কেঁদেছি, পানিগুলা সংগ্রহ করে নাই, রাত্রে গভীরে নিশীতে কেউ জানে না তুমি মাওলা দেখেছো, একমাত্র তুমি মাওলার জন্য আমি কান্না করেছি রে মাওলা, আজ তুমি আমার পানিটা সংগ্রহ করে রেখে দিয়েছো, আল্লাহ তুমি কি আমাদেরকে এতই ভালোবাসো? আল্লাহ বলে, বান্দারে শুধু ভালোবাসি না, আমি তোদেরকে ভালোবাসা জান্নাত সৃষ্টি করলাম, তোদেরকে ভালোবাসা জাহান্নাম সৃষ্টি করলাম, তোদেরকে আমি আবার পৃথিবীর জমিনে পাঠাইলাম, আমি কিন্তু বান্দারে পৃথিবীর জমিনে পাঠাইছি জান্নাত হতে, আবার মৃত্যুর পরে বান্দারে জান্নাতেই নিয়ে যাইবো। আল্লাহ ডাক দিয়া বলে, আমি যে বান্দারে জান্নাত হতে পাঠাইছি, অনেক বান্দারে আমি আল্লাহ হেদায়েত দিয়া আল্লাহর ওলি বানায়া পাঠাইছি, আবার অনেক বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি পাঠিয়ে দিয়েছি, তার ভিতরে আমার একটা মেমোরি আমি আল্লাহ রাব্বুল আলামিন পেট করে দিয়েছি, সে ভালো কাজও করতে পারে, মন্দ কাজও করতে পারে, তারে আমি আল্লাহ বোঝার মতো একটা জ্ঞান দিয়েছি, যে জ্ঞানটা দিয়ে সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রে চিনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওসিলা, কেউ তোমরা কোন এক বান্দারে ওসিলা বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসো, ও আল্লাহ কাদেরকে ওসিলা বানাইয়া তুমি মাওলার কাছে আসবো, তুমি মাওলার দিকে আগানো যাবে, তুমি মাওলার কাছে আসা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, যাদেরকে ওসিলা বানাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাব, শুধু তাই নয়, যাদেরকে ওসিলা বানাইলে আমার বন্ধু পেয়ারা নবী খুশি হয়ে যাবে, এমন একজন নবীরে ওসিলা বানাইয়া আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি না। সুবহানাল্লাহ। তাদের কথাই বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহর ওলি হয়েছেন, যাদের নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওলির কাতারে নাম লিখিয়েছেন, তাদের ওসিলার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাদের ওসিলা দিয়া আমি আল্লাহর কাছে চাও, তাদের ওসিলা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে দেরি, তোমার নিয়ত যদি সহি থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি না। তো প্রথমত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাতে চাই, তাহলে আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লাগবে, আর যদি আমার নবীর কাছে পৌঁছাতে চাই
আমার নবী হাদিসে কুরসির মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাগণ হলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। কেউ যদি আলেম উলামাকে ভালোবাসে, কেউ যদি পীর মাশায়েখকে ভালোবাসে, আল্লাহর ওয়ালিগণকে ভালোবাসে, তবে আমি নবীজির আনুগত্য করা হবে, আমি নবীজির কাছে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দেন, মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলো। ও আল্লাহ গো, নবীর স্মরণ করলে তোমার স্মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন